তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মধুর দোকান আছে মেলার ভেতরে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বিভিন্ন ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। এই মেলার মধ্যে কিন্তু তোমরা পিঠেও পেয়ে যাবে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমাদের বাঁকুড়া জেলাতে কিন্তু এখন চলছে খাদি মেলা, আর এই খাদি মেলা কিন্তু বিভিন্ন জেলাতে বসছে, আর আমাদের বাঁকুড়াতেও এখন শুরু হয়ে গেছে। মেলাটা কিন্তু যদিও এক সপ্তাহ আগে থেকেই বসেছিল, বাট তোমাদেরকে আমি বাইরের সব জায়গাগুলো দেখাতে গিয়ে আমাদের নিজেদের কিন্তু বাঁকুড়াতেই আসা হয়নি মেলাটা দেখানোর জন্য। বাট ফাইনালি আজকে আমি চলে এসেছি বাঁকুড়াতে, সেই খাদি মেলার একদম সামনে। তো এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ার কলেজ মোড়ের কাছে, আর এই কলেজ মোড়ের কাছেই কিন্তু এই খাদি মেলাটা বসেছে। আর আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেলার মেন গেট। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বাঁকুড়ার কলেজ মোড়ের সেই রোডটা, আর এই সামনেই কিন্তু খ্রিস্টান কলেজ আছে, আর তার সামনেই দেখো এখানে কিন্তু এই খাদি মেলার একটা গেট করা হয়েছে। আর এই যে এইদিকেই কিন্তু সেই মেলাটা বসেছে। তো চলো তোমাদেরকে এবারে মেলার ভেতরে নিয়ে যাচ্ছি আর মেলার সম্বন্ধে সব ইনফরমেশন দিচ্ছি। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, বাঁকুড়া জেলার এই খাদি মেলাটা বসেছে বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়াম প্রাঙ্গণ আছে, তো সেই প্রাঙ্গণে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মেলার গেট। তো এই মেলার গেটটা কিন্তু টোটালি খড় দিয়ে তৈরি করা হয়েছে, আর এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। মানে এটা কিন্তু একদম পুরো ট্র্যাডিশনাল টাইপের একটা গেট করা হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু মেলায় প্রবেশের রাস্তা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো মেলায় ঢোকার সাথে সাথে এখানে কিন্তু একটা পোস্টার দেওয়া আছে, আর এরকম পোস্টার কিন্তু পুরো বাঁকুড়াতেই বিভিন্ন জায়গায় দেওয়া আছে। আর এখানে কিন্তু মেলা সম্বন্ধে টোটাল ইনফরমেশন লিখে দেওয়া হয়েছে। তো এইদিকে চলো এবারে তোমাদেরকে এক একটা করে আমি পুরো দোকানগুলো দেখাবো। তো বাঁকুড়ার এই মেলাটা কিন্তু 19শে মার্চ থেকে শুরু হয়ে গেছে, আর এই মেলাটা চলবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। আর মেলাটা প্রত্যেক দিন দুপুরবেলা 1টা থেকে রাত্রেবেলা 8টা পর্যন্ত বসছে। আর যে দিনগুলো ছুটি আছে সেই ছুটির দিনগুলো কিন্তু দুপুর 12টা থেকে বসছে রাত 9টা পর্যন্ত। তো চলো এরপর তোমাদেরকে এক একটা করে দোকানের দিকে নিয়ে যাওয়া যাক। তো দোকানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে ফার্স্ট একটা জিনিস দেখে দিই। এখানে কিন্তু মেলায় ঢোকার পরেই দেখতে পাচ্ছ একটা কিন্তু স্টেজ বানানো হয়েছে, আর এই স্টেজে কিন্তু আই থিঙ্ক কিছু প্রোগ্রাম সেগুলো হয় এই স্টেজে। আর এই দিকের কিন্তু টোটাল এই জায়গাটা জুড়ে বেশ অনেকগুলো দোকান বসেছে, আর তার সাথে কিন্তু এই দিকের জায়গাগুলোতেও কিন্তু পুরো দোকান বসেছে। তো আমাদের বাঁকুড়ার কিন্তু একটা বিখ্যাত জিনিস হচ্ছে টেরাকোটা শিল্প, আর সেই টেরাকোটারই কিন্তু এখানে একটা দোকান বসেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সবই কিন্তু মাটি দিয়ে তৈরি আমাদের বাঁকুড়ার টেরাকোটা শিল্পর। আর এইদিকে কিন্তু বেশ আরো দোকান আছে অনেক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মধুর দোকান আছে মেলার ভেতরে, আর এখানে কিন্তু শুধু সেপারেট মধুর জন্যই মানে মধুই পাওয়া যায়। আর এগুলোর প্রাইস কিরকম আছে? 1 কিলোর দাম হচ্ছে 380। 1 কিলোর দাম হচ্ছে 380। 1 কিলোর দাম হচ্ছে 380। আর 500 গ্রামের দাম 200 টাকা, আর 200 গ্রামের দাম 100 টাকা, 100 গ্রামের দাম 50 টাকা। আচ্ছা, তো তোমরা সব প্রাইস শুনে নিলে এখানে এনার মুখ থেকে। তো তোমাদের যদি মধুর দরকার হয় তাহলে কিন্তু এই শপে আসতে পারো, মানে মেলাতে এলে এই শপটা তোমরা দেখতে পারো। এইদিকে দেখো, এইদিকে কিন্তু মানে যতগুলো দোকান দেখতে পাচ্ছ সব দোকানগুলি কিন্তু ড্রেসের দোকান। আর মানে এখানে কিন্তু টোটালটা আমার যে জিনিসটা ভালো লাগলো, হাতে তৈরির উপর সব জিনিস পাবে তোমরা, মানে সবই হস্তশিল্পের। আর এইদিকে টোটাল জায়গাটা জুড়ে যা যা দোকান দেখতে পাচ্ছ সবই কিন্তু ড্রেসের। আর এই সাইডেও কিন্তু অনেকগুলোই দোকান আছে, এগুলো খুলছে, মানে এক একটা খুলুক তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তার আগে এই দিকটা তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এই মেলার মধ্যে কিন্তু তোমরা পিঠে পেয়ে যাবে, মানে একদম হাতে তৈরি পিঠে তোমরা চাইলে এই মেলায় কিন্তু কিনতে পারো। আর তাছাড়াও কিন্তু মেলাতে মানে সমস্ত ধরনের দোকান আছে, এমন কোনো দোকান নেই যেটা আমি দেখতে পেলাম না। তো মেলাটা কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে একদম ছোট মেলা, বাট ভেতরে ঢুকে দেখছি যে এখানে কিন্তু প্রচুর দোকান আছে। আর এই মেলাতে কিন্তু এমন কোনো আমি জিনিস দেখতে পাচ্ছি না যার দোকান নেই, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, তাছাড়া মানে আমাদের রেগুলার লাইফস্টাইলে যেসব জিনিসগুলো ইউজ হয় সেই সব রকমই কিন্তু তোমরা জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন গয়না থেকে শুরু করে এভরিথিং। তো চলো দোকানগুলো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই, মানে মেলাতে যা যা বসেছে সবই দেখাচ্ছি।
এখানে কিন্তু খাদি মেলার তরফ থেকে একটা অফিস বানানো হয়েছে, এটা কিন্তু গেটের একদম পাশেই। আর এইদিকে কিন্তু পরপর ড্রেসের দোকান আছে কিছু। আর এখানে কিন্তু মানে তোমরা গয়নার কিছু দোকান দেখতে পাবে, এখানে মানে সব গয়না পাওয়া যাবে। আর তাছাড়া এখানে কিন্তু চুড়ির কিছু দোকান আছে, মানে এখানে কিন্তু তোমরা হাতে পরার যে চুড়িগুলো হয় সেগুলো পাবে। দাদা কিন্তু বের করছে, এখনো পুরোপুরি দোকানটা খোলেনি। আর তার সাথে এখানে কিন্তু সব এগুলো ওই সাজার জিনিস, মেয়েদের বলতে গেলে সেই সবের দোকান কিন্তু এখানে বসেছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে, বিভিন্ন ফটো ফ্রেম আছে এখানে। আর তাছাড়াও ঘরের দরজায় লাগানোর মতন সব জিনিসগুলো আছে। এদিকে কিন্তু ছোটোখাটো বেশ কিছু মূর্তি আছে, বিভিন্ন টাইপের জিনিস কিন্তু আছে এদিকে। আর এই সাইডের দোকানগুলো কিন্তু ড্রেসের দোকান সব, এদিকে যতগুলো দেখতে পাচ্ছ। আর এদিকে দোকানগুলো সবই ড্রেসের দোকান। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বাঁকুড়া জেলার এই খাদি মেলা পুরো ঘুরিয়ে দেখালাম, মেলা সম্বন্ধে সব ইনফরমেশন দিলাম, মেলার দোকান দেখালাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপেরই ফেস্টিভ্যাল বা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।